গন্ধে বেরোয় আর ট্রেন মানে কি কব আর এক কল হয়ে গেছে। পচা গন্ধ, সত্যি গন্ধ। তারপরে তারপরে কিনে নিয়ে আসলাম সেটা সেই 100 টাকা কেজি নিল তাও। 100 টাকা কেলি? হাই 100 টাকা কেলি না, 100 টাকা কেজি। ওই যাই হোক। একটু দাম বেশি হয়ে গেল না? হ্যাঁ, এ তো 10টা 5টা তাহলে 50 টাকায় দেয়। 100 টাকা শোয়া। ও বাবা, এগুলো আবার শোয়াও হয় নাকি? 100 টাকা শোয়া নিল। 100 টাকা শোয়া খাচ্ছি না? একটা করে ছাড়িয়ে। খেতে খুব ভালো। তাহলে পচা গন্ধ। পচা গন্ধ? আপনারা একটু শুকিয়ে নিন, খেতে হবে না। তাহলে কোথা থেকে নিলে লেবুগুলো? আজকে রানাঘাট থেকে। রান্নাঘাট থেকে? আচ্ছা, ট্রেনের ভিতর থেকে নাকি? যাক, তারপরে আর কিছু বলার আছে? না, মানে খাওয়ার মধ্যে কনসেন্ট্রেশন দিচ্ছি। কি কি হচ্ছে? খাওয়ার মধ্যে আর বাদ দাও, খাওয়ার মধ্যে মনোযোগ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলো তোমার বিষয়। কি আর বলবো? কিছু পড়ো কিসে? 9-এ পড়ি, মানে 9-এ উঠলাম। আচ্ছা, 9-এ 8-এ পড়তাম। এইটু পড়তে। রেজাল্ট কেমন হলো? 51% পেয়েছি। বাড়ি থেকে সবাই খুশি তো? না, তাহলে জীবনেও খুশি হবে না। 100% পেলেও খুশি হবে না, বলবে আরো ভালো করে পড়তে। আচ্ছা, তাহলে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? যেই চাকরিতে মাইনে বেশি সেইটা হবো। সেইটা হবা? কোন চাকরিতে মাইনে? প্রফেসরের তো বেশি বেতন দেয় না? না। ওর থেকে মুদিখানার দোকানে বেশি বেতন না? হ্যাঁ হ্যাঁ। না, এখন গরু যাচ্ছে আমাদের পাড়ার একটা গরুর মালিকের নাম হচ্ছে মিহির, যে নিয়ে যাচ্ছে মাঠ থেকে। দেখুন ওই যে দড়ি মড়ি হাতে রয়েছে। আচ্ছা, বাহ। আমরা খুব গরিব আছে না, বাড়িতে বিচলি কেনার টাকা নেই, ওই জন্য মাঠে নিয়ে গেছিল ঘাস খাওয়াতে। আরে বাহ, ভালো তো। তাহলে কি তোমাকে কোন টাইমে পাওয়া যাবে লাইভে? টাইম বলে দাও। ওই স্কুল চালু হয়ে গেলে পরে ওই রাত 12টা 1টা। স্কুল চালু হয়ে গেলে রাত 12টা 1টায় তোমাকে লাইভে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাহ। তাহলে তখন কি থাকবে জেগে দেখার জন্য? ওই যারা পছন্দ করে তারা থাকবে, আর যারা পছন্দ করে না তারা ঘুমায় থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ঠান্ডায় স্নান হচ্ছে তো? হ্যাঁ, কোরবানি। কোরবানি